আজকের এই দিনে 1886 সালে শিকাগো শহরের এ নগরের সামনে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠা করার প্রত্যয়ে যে আত্ম উৎসর্গ করেছিল, সেই আত্ম উৎসর্গিত দিনটি আসছে 1 মে। সারা দুনিয়াব্যাপী শ্রমিক সমাজ আজকে দিনটি বিশেষ মর্যাদার সাথে পালন করছে। সেই ধারাবাহিকতা আসছে টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত টাঙ্গাইলের এই মাঠে সমাবেত আজকের এই অনুষ্ঠানের আমার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকে টাঙ্গাইল পৌর শ্রমিক পরিষদের আজকে 24টি সংগঠনের নেতৃত্বে আজকে আমরা যে অনুষ্ঠানটা আয়োজন করেছি, সেই 24টি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। আমি আজকের এই অনুষ্ঠানের থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই যে আজকে টাঙ্গাইলের সমস্ত শ্রমিক সম্প্রদায়ের একটি নির্ভরযোগ্য আস্থানাবান ঠিকানা টাঙ্গাইল শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে অব্যাহত থাকবে এবং অব্যাহত আছে। আমি টাঙ্গাইল শহরের যত শ্রমিক ভাইরা আছেন তাদের সকলের অধিকার, ন্যায্য পাওনা এবং মজুরি বৃদ্ধির দাবিতে আমরা সকলের সাথে আছি এবং থাকবো। আমরা বিশ্বাস করি আজকের এই দিনে যারা আত্ম উৎসর্গ করেছিলেন তাদের স্মরণে আমরা আজকে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে চাই এই মর্মে, যাতে বাজারের সাথে সমন্বয় রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং সেই সাথে আমি মনে করি শ্রমিকদের বিশ্রাম, ছুটি এবং বিনোদনের ব্যবস্থা মালিক পক্ষকে করতে হবে। আমরা সেই জন্য বলবো যে শ্রমিক এবং মালিক ঐক্য করি এবং স্মার্ট বাংলাদেশ করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেছেন, সেই স্মার্ট বাংলাদেশকে গড়ে তোলার একমাত্র নির্ভরযোগ্য হচ্ছে আপনারা সকলে। আমরা এই শ্রমিক সংগঠন, আমরা সেই স্মার্ট বাংলাদেশের শ্রেষ্ঠ কারিগর, আপনাদের নেতৃত্বে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। আসেন আমরা সকল শ্রমিকের ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকের অধিকারকে সংরক্ষণ করার মধ্য দিয়ে আমরা সকল শ্রমিকের সাথে সংহতি ঘোষণা করছি এবং সেই সাথে বলবো যে শ্রমিক সংগঠনগুলি রয়েছে তাদের বাৎসরিক গণতান্ত্রিক বিধি মোতাবেক নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে শ্রমিক সংগঠনগুলি নির্বাচিত হবে এবং যারা সিলেকশন করে যারা অবৈধভাবে অন্যায়ভাবে অসম শক্তি আজকে শ্রমিকদের উপরে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকে যারা সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে শ্রমিক টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হিসাবে সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে আমি এখানে উপস্থিত রয়েছেন আমাদের সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মির্জা আনোয়ার হোসেন বাবুল এবং সাধারণ সম্পাদক মির্জা মাতিনুজ্জামান সুখনের, তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। সকলকে অভিনন্দন জানিয়ে আজকে সবার কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।